স্বাগত জানাচ্ছি গ্রিন ওয়ান থেকে। এখানে যিনি আপনারা জেনে খুশি হবেন, আমাদের বগুড়ার শ্রেষ্ঠ সন্তান, যিনি সারা বাংলাদেশের গত 12ই আগস্ট সারা বাংলাদেশের শ্রেষ্ঠ আত্মকর্মী এবং শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসেবে যিনি আমাদের পুরো বগুড়াকে গর্বিত করেছেন, এমন একটা ব্যক্তির সাথে আপনাদেরকে পরিচয় করে দেবেন। তিনি হচ্ছে আমাদেরই বগুড়ার গর্বিত সন্তান, আমাদের রেজওয়ান ইসলামকে। রেজওয়ানকে বলবো, ভাই আপনি কিভাবে এত বড় একটা শ্রেষ্ঠ অর্জন, যে গ্রিন ওয়ানের পক্ষ থেকে সারা বাংলাদেশের শ্রেষ্ঠ উদ্যোক্তা এবং শ্রেষ্ঠ আত্মকর্মী হিসেবে নিযুক্ত হয়েছেন, সেই জায়গাতে আপনার এই যে ট্রাগল দীর্ঘদিনের, এটা আসলে আপনার কিভাবে কি সংগ্রহ করেন? ধন্যবাদ আপনাকে। কৃষিটা আসলে এটা মহৎ পেশা, মহান পেশা। আর আমরা যেহেতু কৃষি প্রধান দেশ, আর কৃষি নিয়ে কাজ করার ইচ্ছাটা আমার বাল্যকাল থেকেই। আর এই যে এই কৃষিটাকে ভিতরে আমি এমনভাবে লালন করেছি, বর্তমানে আপনি বলতে পারেন এই কৃষি আমার নেশা, এই কৃষি আমার পেশা, এই কৃষি আমার স্বপ্ন, এই কৃষি আমার সামনের ভবিষ্যৎ আমি দেখি। বিশেষ করে আমার এই যে আজকের এই অর্জন, এটা শুধু আমার একার না, এটা আমার হাজারো কৃষি উদ্যোক্তার অর্জন। বিশেষ করে আপনি দেখেছেন যে আমরা প্রতি মাসেই বিনা মানে ইয়েতে আমরা ট্রেনিং করাই, কোনো ফি আমরা গ্রহণ করি না। ইভেন আমরা প্রতিনিয়ত উদ্যোক্তা তৈরি করার জন্য চেষ্টা করছি এবং আধুনিক কৃষিকে মানে কিভাবে করা যায় সেগুলো নিয়ে কাজ করছি। বিশেষ করে আমরা আধুনিক কৃষি উপকরণও কিন্তু আমরা সরবরাহ করে আসছি। বিশেষ করে বীজ, সার, কীটনাশক, বালাইনাশক, টাইকোডার্মা, মালচিং পেপার, আমরা কিন্তু সবগুলোই সরবরাহ করে আসছি। বিশেষ করে আমাদের পুরো দেশে কিন্তু এটা চেইন আছে, এটা আপনার আমরা কিভাবে আমরা যেভাবে মার্কেটিং করছি, এটা টোটালি একটা ইউনিক পদ্ধতি। বিশেষ করে আমাদের এই কার্যক্রমটা খুব স্ট্রাগল করে এই পর্যন্ত আসতে হয়েছে। আমরা 2010 সালে যখন শুরু করি, এইটা খুবই চ্যালেঞ্জিং ছিল। আর সেই চ্যালেঞ্জিংটাকে মোকাবেলা করেই আজকে এই পর্যায়ে আসা। আমার এই পর্যায়ে আসার জন্য সবচেয়ে বড় অবদান যুব উন্নয়ন অধিদপ্তরের, যিনি আমাকে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে একজন উদ্যোক্তা হতে সহযোগিতা করেছেন, এবং সেই সাথে আরও অন্যান্য অধিদপ্তরও আমার থেকে আমি ট্রেনিং গ্রহণ করেছি। সবার অবদান আছে আমার এই উদ্যোক্তা হয়ে ওঠার পিছনে। বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধেয় স্যারকে। আমাকে একটা কথা বলেছিলেন যে সময়, শ্রম এবং সততা, এই তিনটা বিষয়ের উপর গুরুত্ব দিলে পৃথিবীর কোনো শক্তি আছে না, পৃথিবীর কোনো শক্তি নাই যে তোমাকে হার মানাবে। স্বয়ং আল্লাহ তাআলা নিজেই তার জন্য ইয়ে করে আর কি, রহমত দর্শন করে। প্রিয় রেজন ভাই, এখন হচ্ছে আপনার শুরুটা আসলে কিভাবে করছিলেন? আপনার শুরুটা আমি একদমই 16,000 টাকাতে শুরু করে আমার মাটির ব্যাংকে জমানো সহ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে ধার নিয়ে আমার এই 16,000 টাকা দিয়ে আমার 2010 সালে যাত্রা শুরু হয়। তখন আমি ক্লাস 8-এ পড়ি। আচ্ছা, তারপরে আপনি হয়তো জেনে খুশি হবেন যে আমাদের বগুড়ায় পরপর 2023-22 সালে এবং হচ্ছে 24 সালে এবং হচ্ছে 25 সালে সর্বশেষ আমাদের সারা বাংলাদেশের শ্রেষ্ঠ আপনার আত্মকর্মী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, বা আত্মকর্মী সম্মান গৌরব অর্জন করছে আমাদের বগুড়া জেলা। সেই ক্ষেত্রে বগুড়াকে আসলে আরো কিভাবে ডেভেলপ করলে কৃষির যাত্রা বিশ্ব দরবারে পৌঁছে যাবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে বগুড়াটা ভৌগোলিক কারণেই আমরা কৃষি প্রধান এলাকা হিসেবে বিবেচিত হয়েছি, এবং আমাদের কৃষি জোন, বাংলাদেশের এমন কোনো কোম্পানি নাই যারা বগুড়াতে এগ্রিকালচার নিয়ে বিজনেস করে না। মানে এগ্রিকালচার যত প্রতিষ্ঠান আছে সবাই বগুড়া বেশ একটা অফিস করার চিন্তা করে। আর বগুড়া আপনি যেটা দেখেন, উদ্যোক্তার শহর বলতে পারেন, কিংবা উদ্যোক্তার প্ল্যাটফর্ম বলতে পারেন, কারণ এখানে যুব উন্নয়ন অধিদপ্তরের মতো একটা প্রতিষ্ঠান আমাদের পাশে আছেন। এখানে পাশাপাশি আরও কয়েকটা প্রতিষ্ঠান আছেন। এখানে পল্লী উন্নয়ন একাডেমি আছে, এখানে বিভিন্ন দপ্তর যে প্রশিক্ষণ দিয়ে আসছে, কৃষি সম্প্রসারণ আছে, এখানে প্রাণী সম্পদ আছে। এই বগুড়াতে যেই স্যাররা আসে আসলে ইউনিক হয়। আর আমি মনে করি বগুড়ার জন্য এটা আমাদের গর্বের যে বগুড়ার যতগুলো স্যার আসছেন, প্রত্যেকটা ডিডি স্যার উদ্যোক্তাদের জন্য কাজ করেছেন। এবং বগুড়া বলতে পারেন উদ্যোক্তার একটা প্ল্যাটফর্ম, উদ্যোক্তার কারখানা যদি বলেন তাহলে বগুড়া। আপনি দেখেন জেলা শহর, এত উন্নত শহর বগুড়ার পরে কিন্তু আর আমরা কোথাও দেখতে পাই না। এইটা আসলে আমাদের জন্য গর্বের, এবং আমরা এই উদ্যোক্তাটা আরও উদ্যোক্তার জন্য বাড়ে, এই জন্য কিন্তু প্রতিনিয়ত আমাদের মতো উদ্যোক্তারাও কিন্তু আবার উদ্যোক্তা তৈরি করছি। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, সেক্ষেত্রে প্রিয় দর্শক, আমি ওয়ার্ল্ড কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনারা আমাদের বগুড়ার গর্ব, যিনি রেজওয়ানুল ইসলাম, উনি সম্প্রতি কয়েকদিন আগে 12ই আগস্ট সারা বাংলাদেশের শ্রেষ্ঠ আত্মকর্মী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।